We have targeted end of this year, the election to take place, if we go in a short reform agenda, quick reform agenda. If people say, no, we need a longer list of agenda reform, then we need another 6 months. So now people have to decide in the process whether they will go to the short agenda or the long agenda. Long agenda will need middle of 2026, next year. বিদেশে বসে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের একটা ভাষণ, যেটার ফলে গোটা বাংলাদেশে আবার একটা নতুন করে পট পরিবর্তন হতে চলেছে। 1947, 1971, 2024-এর পর 2025 বাংলাদেশের ইতিহাসের চতুর্থ স্বাধীনতার বছর হতে চলেছে। খুব বড় কিছু না ঘটলে বাংলাদেশে আবার একটা পট পরিবর্তন হতে চলেছে। এবার বাংলাদেশের দায়িত্ব নেবে বাংলাদেশের সেনা, যা মনে করা হচ্ছে, এবং বাংলাদেশ, গোটা বাংলাদেশ যে ভয়ে কাঁপছে। বাংলাদেশে এবার সেনা অভ্যুত্থান হতে চলেছে আগামী কয়েকটা দিনের মধ্যে। এবং যা খবর আমাদের কাছে উঠে আসছে, একটা দুর্দান্ত অস্থিরতা, চরম অস্থিরতার পরিবেশ এই মুহূর্তে বাংলাদেশে রয়েছে, বাংলাদেশে চলছে, যেখানে বাংলাদেশের বকলমে প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনূস রয়েছেন সুইজারল্যান্ডে, এবং সেখান থেকে ঘোষণা করে দিলেন ভোট এখন হবে না, একেবারে 26-এর শেষের দিকে ভোট হবে। এবং তারপরেই পাকিস্তানের যে আইএসআই, গুপ্তচর আইএসআই সংস্থা, তাদের প্রতিনিধিরা রয়েছে, তারা ট্রেনিং দিয়েছে বাংলাদেশের সেনাবাহিনীকে, এবং খুব তাড়াতাড়ি বাংলাদেশে সেনা অভ্যুত্থান হতে চলেছে। এমনটাই বাংলাদেশের এই মুহূর্তে যারা সরকারে রয়েছেন তারা মনে করছেন। পালিয়ে যাচ্ছেন তারা। ঠিক কি ঘটছে এই মুহূর্তে বাংলাদেশে, সবটা শোনাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রতিবেদনে আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। বেশ কয়েকটা খবর আমাদের কাছে এসে গেছে। 1 নম্বর পয়েন্ট, বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান বাংলাদেশের সেনাবাহিনীকে পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, যে কোনো রকম পরিস্থিতি মোকাবেলা করতে সেনাবাহিনীকে এখন থেকেই প্রস্তুত থাকতে হবে। নাম্বার 2, এই ইউনূস অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম বলছেন, আমরা কোনো প্রকারের সেনা শাসন বা জরুরি অবস্থা মেনে নেব না। নাম্বার 3, রাষ্ট্রপতি জানাচ্ছেন, গণতন্ত্রের পথে নতুন অধ্যায় হচ্ছে গণ অভ্যুত্থান, গণ অভ্যুত্থানের মধ্য দিয়েই গণতন্ত্রের পথে নতুন অধ্যায়ের সৃষ্টি হয়। নাম্বার 4, আজ বিকাল 4টে ব্যাংকক চলে গেছে কয়েকজন উপদেষ্টা। বাংলাদেশের মিডিয়া সূত্রে খবর, উপদেষ্টা ব্যাংকক পালাচ্ছেন বাংলাদেশ ছেড়ে, কেন? নাম্বার 5, পাকিস্তানের দূতাবাসে বৈঠক করছেন এখন উপদেষ্টাগণ, কেন? এবং নাম্বার 6, সবচেয়ে ইম্পর্টেন্ট, সেনাবাহিনীতে চলছে চরম অস্থিরতা, যে কোনো মুহূর্তে পাল্টে যেতে পারে পরিস্থিতি। ওয়াকারুজ্জামানের নির্দেশেও হতে পারে ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিয়ে তাকে বন্দী বানিয়ে বাকি জেনারেলরা, যারা একেবারেই বাংলাদেশের এই অস্থির পরিস্থিতি সহ্য করতে পারছেন না, তারা বিদ্রোহী হতে পারে। নাম্বার 1, আরো একবার ভালো করে বলছি, রাষ্ট্রপতি বার্তা দিচ্ছেন 24শে জানুয়ারি বাংলাদেশে গণ অভ্যুত্থান দিবস, এবং এই 24শে জানুয়ারি গণ অভ্যুত্থান দিবসে রাষ্ট্রপতি বার্তা দিলেন যে গণতন্ত্রের পথে নতুন অধ্যায় লেখে একমাত্র গণ অভ্যুত্থান। বাংলাদেশে তো গণ অভ্যুত্থান হয়েই গেছে, 1971 হয়েছে পাক বাহিনীর বিরুদ্ধে লড়াই, 2024-এ হয়েছে শেখ হাসিনা নির্বাচিত সরকারকে হটানো গেছে। তাহলে আবার কিসের গণ অভ্যুত্থানের আশঙ্কা করছেন রাষ্ট্রপতি? রাষ্ট্রপতি কি আবার গণ অভ্যুত্থানের আশঙ্কা করছেন? সবচেয়ে বড় খবর এবার শুনুন, সেনা প্রধান ওয়াকারুজ্জামান কি বললেন? সেনা সদস্যদের ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে, এবং যে কোনো রকম পরিস্থিতিতে যে কোনো রকম সবকিছু স্বীকার করতে প্রস্তুত থাকতে হবে সেনাবাহিনীকে। কেন বলুন তো? এখন তো তৃতীয় স্বাধীনতা পাওয়ার পর এখন তো বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বাংলাদেশ রয়েছে। তাহলে এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কেন সেনাবাহিনীকে বার্তা দিচ্ছে যে কোনো পরিস্থিতিতে তৈরি থাকতে হবে? তাহলে কি নতুন কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে? সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান কি সেটাই বলতে চাইলেন? ওয়াকারুজ্জামান বলছেন সেনা সদস্যদের ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে, যে কোনো ভূমিকায় যে কোনো পরিস্থিতিতে তাদের নিজের ভূমিকা পালন করতে হবে। নতুন কি ভূমিকা আসবে সেনাবাহিনীর ক্ষেত্রে?
নাম্বার 3, নাহিদ। কে নাহিদ? নাহিদ ইসলাম অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম তার ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাসে পরিষ্কার লিখছেন, আমরা কোনো সেনা শাসন বা কোনো জরুরি অবস্থা বা কোনো সেনা অভ্যুত্থান মেনে নিব না। কেন? একটা তো নবজাগরণ হয়েই গেছে, শেখ হাসিনা নির্বাচিত সরকারকে হটানো হয়েছে, তাহলে আবার বাংলাদেশের এই সমস্ত উপদেষ্টা নাহিদ ইসলাম আবার একটা সেনা অভ্যুত্থানের আশঙ্কা কেন করছেন? এরকম কি কোনো ঘটনা ঘটেছে? তিনি আরো লিখেছেন যে ১/১১ সরকারের প্রস্তাবনা করেছে, এই ধরনের পরিকল্পনা গণতন্ত্র এবং জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে, ছাত্র জনতা কোনোভাবেই এটা মেনে নেবে না। আমি মনে করি এটা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র। সেনাবাহিনীর বিরুদ্ধে একটা ষড়যন্ত্রের আশঙ্কা করছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। সবচেয়ে বড় খবর, আমরা কোনো সেনা শাসন, সেনার জরুরি অবস্থা, কোনো অভ্যুত্থান মেনে নেব না। হাসিনা সরকারের আমলে যে সমস্ত ঘটেছিল সেই ফ্যাসিজমের উত্থান আমরা মানছি না। নাহিদ ইসলাম, কি এমন পরিস্থিতি ঘটলো বাংলাদেশে যেখানে নাহিদ ইসলাম উপদেষ্টা বলছেন যে বাংলাদেশের সেনা অভ্যুত্থান মেনে নেব না? আমাদের দেশে, ভারতবর্ষে বিএসএফ বাংলাদেশের সমস্ত সীমান্ত, অসম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, যেখানে বাংলাদেশের সঙ্গে সীমান্ত আছে সেখানেই অ্যাপস অ্যালার্ট জারি হয়েছে। অপস অ্যালার্টটা কি? বলা হচ্ছে যে বিএসএফ কে একেবারে যে কোনো পরিস্থিতির জন্য সতর্ক করা হয়েছে। অ্যালার্ট বিএসএফ। কেন? যদিও এটা বিএসএফ এর তরফ থেকে বলা হচ্ছে যে জেএমবির পাশাপাশি জাহা ইন্ডিয়ার একজন দোসর রয়েছে, তাওহিদুল উলাইয়া নামে একটি বাংলাদেশের জঙ্গি সংগঠন, তারা নাকি এই দেশে, এই বাংলাদেশ বর্ডারে ঢুকে জঙ্গি কার্যকলাপ করতে চায়। কিন্তু অন্তর্বর্তীকালীন যেটা খবর, ভেতর থেকে যেটা খবর আসছে, যে বাংলাদেশে আবার কয়েকদিনের মধ্যে একটা অস্থিরতা তৈরি হতে পারে এমন একটা সংকেত রয়েছে। তাই বিএসএফ কে অপস অ্যালার্ট, হাই অ্যালার্ট জারি করা হয়েছে প্রত্যেকটি বাংলাদেশ সীমান্তে। ভারতের সঙ্গে যেখানে যেখানে বাংলাদেশের সীমান্ত আছে সেখানে সেখানেই এই অপস অ্যালার্ট জারি করে দিয়েছে। আর সার্জিস আলম, বাংলাদেশের আরেক উপদেষ্টা, পদ ছেড়ে দিলেন। 21শে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন সার্জিস আলম। 31শে ডিসেম্বর অব্দি দায়িত্ব পালন করেছেন। 7ই জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যাবতীয় দায়িত্ব হস্তান্তর করে দিয়েছেন তিনি, এবং লিখেছেন যে দায়িত্ব ছাড়তে গেলে সৎ সাহস লাগে। দুম করে পদ ছেড়ে দিয়েছেন সার্জিস আলম। তাহলে কি এবার বাংলাদেশে মোহাম্মদ ইউনূস সাহেবের গদি উল্টাতে চলেছে? উপদেষ্টারা ব্যাংকক চলে যাচ্ছেন কেন? প্রধান উপদেষ্টা সুইজারল্যান্ড চলে যাচ্ছেন 25 তারিখ, মানে আগামীকাল বাংলাদেশ ফেরার কথা অফিসিয়ালি। আদৌ মোহাম্মদ ইউনূস 25শে জানুয়ারি বাংলাদেশ ফিরবেন কিনা সেই প্রশ্নের উত্তর একটা বড় জিজ্ঞাসা চিহ্ন রয়ে গেছে। একের পর এক উপদেষ্টারা দায়িত্ব ছেড়ে দিচ্ছেন, কেউ কেউ ব্যাংকক চলে যাচ্ছেন। আজকে পাকিস্তানের হাই কমিশনে বৈঠক চলছে। কেন হঠাৎ পাকিস্তানের হাই কমিশনে এই উপদেষ্টারা বৈঠক করছেন কেন? বাংলাদেশের সিচুয়েশন বড্ড খারাপের দিকে চলেছে এবং সেটাকে আরো আগুনে ঘৃতা হতে দিয়েছে মোহাম্মদ ইউনূসের এই ভাষণ। আবার তিনি বলছেন যে 25-এর মাঝামাঝিতে ভোট হতে পারে যদি অল্প কিছু নির্বাচনী সংস্কার করা যায়। পুরো নির্বাচনী সংস্কার করতে গেলে 26-এর শেষে ভোট হবে, অর্থাৎ 2 বছর ভোট করাতে চান না মোহাম্মদ ইউনূস মিয়া, গদি ধরে রাখতে চান। আর এটা যে বাংলাদেশের সেনাবাহিনী সহ্য করবে না সেটা বলাই বাহুল্য। আর আরো একটা ঘটনা ঘটেছে, আপনারা জানেন, আমি আগের প্রতিবেদনে আপনারা বলেছি, পাকিস্তানের আইএসআই চিফ এবং পাকিস্তান গুপ্তচর সংস্থা আইএসআই এর 4 জন প্রতিনিধি এই মুহূর্তে বাংলাদেশে। তারা আসামে আলফাকে দিয়ে নতুন তাদের ক্যাম্প খোলাচ্ছে যাতে ভারতবর্ষে আবার নতুন করে জঙ্গি সংগঠন খুলতে পারে, জঙ্গি হামলা করতে পারে। তারা বাংলাদেশ থেকে জঙ্গিদের যাদের জেল থেকে ছেড়ে দিয়েছে মোহাম্মদ ইউনূসের সরকার, সেই জঙ্গিদের নিয়ে উত্তর পূর্বের রাজ্যগুলিতে আবার জঙ্গি হামলা ঘটাতে পারে। ফলে কাশ্মীরের পর তারা আবার একটা জঙ্গিদের ফ্রন্ট খুলতে চলেছে উত্তর পূর্বের এই রাজ্যগুলোতে, 7 সিস্টার্সে। আর সেই সঙ্গে পাকিস্তান মানেই হচ্ছে দেশে অভ্যুত্থান। পাকিস্তানের সেনাবাহিনীর কর্তারা প্রায় প্রতিনিয়ত দেশে অভ্যুত্থান ঘটান এবং সেনাবাহিনী দেশকে নিজের দায়িত্ব নেয়। বাংলাদেশে কোনোদিন হয়নি। এবার কি পাকিস্তানের এই আইএসআই এর পরামর্শে পাকিস্তানের সেনাবাহিনী নতুন করে একটা গণ অভ্যুত্থান ঘটাবে? আমরা বলছি না। বাংলাদেশের সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এই ভয় খাচ্ছেন।
তারা এই মধ্যে ব্যাংককে পালাচ্ছেন, কেউ পাকিস্তান হাই কমিশনে চলে যাচ্ছেন। বাংলাদেশের সরকারের উপদেষ্টারা বাংলাদেশে সেনা অভ্যুত্থানের ভয় খাচ্ছেন। অর্থাৎ বাংলাদেশ মনে হচ্ছে আরো একবার স্বাধীনতার বছর দেখতে চাইছে। 1947 ভারতের সঙ্গে থেকে, 1971 পাকিস্তান থেকে স্বাধীন হয়েছিল, বাংলাদেশ হয়েছিল, 2024 নির্বাচিত শেখ হাসিনা সরকারকে হটিয়ে তারা স্বাধীন হয়েছিল, 2025 বাংলাদেশের সেনাবাহিনী মনে হচ্ছে এবার সেনার হাত ধরে বাংলাদেশকে চতুর্থবারের জন্য স্বাধীনতা এনে দেবে। যে ভয়টা পাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সমস্ত রকমের উপদেষ্টারা। কি বলবেন আপনারা? পুরো বিষয়টা কি কি ঘটছে, কে কি আশঙ্কা করছেন, কে কি বলছেন, আপনাদের সামনে রইল। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। প্রতিবেশী দেশে ঠিক কি ঘটতে চলেছে? তারা কি এবার চতুর্থ স্বাধীনতার বছর দেখতে পাবে? সত্যি কি সেনা অভ্যুত্থান হবে বাংলাদেশে, যে ভয়ে কাঁপছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা? আর কয়েকটা দিনের মধ্যেই জানা যাবে। ততদিন দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ার এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না।